Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের এই ভিডিও সাজাই আছি। নাও ফোকাসিং একটু পরেই শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিম লিমিটেড, এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে, শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 21.65 বৃদ্ধি পেয়ে 5,241.84 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 523.18 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লিঞ্জারম্যান মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসএ ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লিঞ্জারম্যান্টে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ড এর উপরে বুলিশ মিডে ট্রানজেকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসএ 40 উপরে আছে। ডিএসসি 30 সূচক 9.95 বৃদ্ধি পেয়ে 1877.94 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 6.71 বৃদ্ধি পেয়ে 1149.56 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক টপ সেক্টর বাই গেইনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর আছে ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে, তার মধ্যে প্রথমে আছে ইন্স্যুরেন্স সেক্টর। আজকে আবার ইন্স্যুরেন্স সেক্টর ফ্রন্টলাইনে চলে আসছে। এরপরে আছে মিউচুয়াল ফান্ড সেক্টর, পর্যায়ক্রমে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ব্যাংক সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফুড অ্যান্ড এলাইড সেক্টর, সিমেন্ট সেক্টর, আইটি সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, মিসেলেনিয়াস সেক্টর, ট্রেনিং ইন্ডাস্ট্রিজ সেক্টর, সিরামিক সেক্টর, জুট সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর অ্যান্ড লাস্টলি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর। আজকে মার্কেটে 171টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, 160টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়, 61টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। বুধবার 2 কোম্পানির লেনদেন চালু। শেয়ার বাজার তালিকাভুক্ত রবি জেনারেল ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারের লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল বুধবার চালু হবে। আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত ছিল। বুধবার 3 কোম্পানির লেনদেন বন্ধ। শেয়ার বাজারে তালিকাভুক্ত হামি ইন্ডাস্ট্রিজ এবং ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের শেয়ার ও ইউনিট লেনদেন আগামীকাল বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। সোমবার হইতে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ রেকর্ড ডেটের পর কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে। ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের 3য় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 45টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 99,85,79,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো রেনেটা লিমিটেড, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক, গ্রোথ ফান্ড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই 5 কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে। জানা গেছে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনেটা লিমিটেড। কোম্পানিটি 52,56,62,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক, গ্রোথ ফান্ড এবং তৃতীয় সর্বোচ্চ অবস্থানে ছিল রূপালী লাইফ ইন্স্যুরেন্স। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ। বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে 7 প্রতিষ্ঠান। সপ্তাহের 3য় কার্যদিবস উভয় শেয়ার বাজার ইতিবাচক প্রবণতার লেনদেন হয়েছে।
প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ 171টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এর মধ্যে 7 কোম্পানির শেয়ার ও ইউনিট বিনিয়োগকারীদের ঝোঁক বেশি ছিল, যে কারণে লেনদেন শেষ ভাগে প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিট বিক্রেতা শূন্য হয়ে যায়। কোম্পানিগুলো হলো প্রাইম ব্যাংক, ফার্স্ট এনএসসিএল মিউচুয়াল ফান্ড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, শিকদারি ইন্স্যুরেন্স, গ্লোবাল হেভি কেমিক্যাল। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 10% থেকে 8.16% পর্যন্ত। তবে শেষবেলা পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ইউনিটের বহু ক্রেতার থাকলেও বিক্রেতার হদিস ছিল না। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত প্যাসিফিক ডেনিম লিমিটেড এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। প্যাসিফিক ডেনিম লিমিটেড এই কোম্পানিটি ট্রেডিং কোড হলো PDL। এই কোম্পানি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 10 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে প্যাসিফিক ডেনিম লিমিটেড এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 9 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে প্যাসিফিক ডেনিম লিমিটেড এর সর্বোচ্চ দর উঠেছিল 17 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 183.55 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 65.66 কোটি টাকা। লাস্ট এজ হেল্ড অন 31 December 2023 ফর দি ইয়ারিং ইন ডেট 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 18,35,50,143টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price-earning ratio based on latest audited financial statement in the year 25th June 2024 PE ratio হলো 90। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 1.48, 20 সালে 0.54, 21 সালে 0.22, 22 সালে 0.19 এবং 2023 সালে EPS হয়েছে 0.12। অর্থাৎ প্যাসিফিক ডেনিম লিমিটেড এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 2023 সালে আসে অনেকটাই কমে গেছে। NAV পার শেয়ার অর্থাৎ প্যাসিফিক ডেনিম লিমিটেড এর NAV পার শেয়ার 2019 সালে ছিল 16.08, 20 সালে 14.65, 21 সালে 13.56, 22 সালে 13.52 এবং 2023 সালে 13.58। অর্থাৎ প্যাসিফিক ডেনিম লিমিটেড এর NAV পার শেয়ার গ্রোথ দেখা যাচ্ছে 2023 সালে এসে 19 সালের তুলনায় অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 21.405 কোটি টাকা, কিন্তু 2023 সালে প্রফিট হয়েছে মাত্র 2.269 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে এসে প্রফিটও কমে গেছে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 0.96, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পুয়ার। লিস্টিং ইয়ার এই কোম্পানিটি 2017 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.12% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 12.75% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 57.13% শেয়ার। কিন্তু শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটাই বেড়ে হয়েছে 60.44% শেয়ার এবং ইনস্টিটিউশনাল শেয়ারও কমে হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 9.44% শেয়ার। অর্থাৎ পাবলিকে ইনস্টিটিউশনের যে শেয়ারটা কমে গেছে সেটা পাবলিকের কাছে চলে গেছে। প্যাসিফিক ডেনিম লিমিটেড এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 13.1 কোটি টাকা এবং লং টার্ম লোন 42.179 কোটি টাকা। এখন প্যাসিফিক ডেনিম লিমিটেড এর টোটাল শেয়ার হলো 18,36,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 5,53,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1,73,00,000 শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 11,09,00,000 শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.35% শেয়ার ইনস্টিটিউশন বৃদ্ধি পেয়েছে। সেই শেয়ারটা কমে গেছে পাবলিকের, অর্থাৎ পাবলিকের থেকে শেয়ারটা ইনস্টিটিউশনের কাছে চলে আসছে পুনরায়। এখন প্যাসিফিক ডেনিম লিমিটেড টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর বুলিশ ব্যান্ডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। MACDতে
ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে পুনরায় উপরে উঠে গেছে ধাই করে এবং হিস্টোগ্রামে রেড লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 50-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে প্যাসিফিক ডাইনিং লিমিটেডে এই শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এর শেয়ার প্রাইস হাঁসবেদের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।